সেরা জাতিতে রূপান্তরিত হয়েছেন। যারা ছিলেন অসভ্য সবচেয়ে ভদ্র জাতিতে রূপান্তরিত হয়েছেন। যারা ছিলেন অভাবী সবচেয়ে ধনীতে রূপান্তরিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি আমাকে সাহায্য করো তা আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, আল্লাহ তাআলা কি সাহায্য চায়? আল্লাহ তাআলা কোনো অভাব নাকি? কোনো অসুস্থ, কোনো বিপদে? তা আল্লাহ তাআলার সাহায্য করা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন নাযিল করছেন, ওই দ্বীন জিন্দা হওয়ার জন্য মেহনত করা, ওই দ্বীন প্রচার প্রচার হতে কি করা, আল্লাহ তাআলার রাস্তা বের হওয়া, এটা হবে আল্লাহ তাআলার সাহায্য করা। এটা আল্লাহ তাআলার সাহায্য করা। আর আল্লাহ তাআলার রাস্তায় দাওয়াতের মেহনত দিয়ে চলার কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রিয় হওয়া যায়, যে অন্য কোন আমলের দ্বারা ওই পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় মহব্বতের হওয়া যায় না। আর যে জন্যই আমাদের শ্রেষ্ঠত্ব কারণ মনে করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। মুহতারাম হাজিরিন, আমরা সেরা, শ্রেষ্ঠ, মর্যাদাশীল। শ্রেষ্ঠতার কারণ হলো যে আমরা দাওয়াতের মেহনত করব, সৎ কাজ আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজেও ভালো কাজ করব, অন্যকেও ভালো কাজের দিকে আহ্বান করব। এই জন্য আমরা সেরা। যে কাজের দায়িত্ব জিম্মাদারি যে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইতেন, ওই কাজের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আয়েশা সাথে ওয়াদা করছে, এই নবীওয়ালা মেহনত যারা করবেন, ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে নবীদের মতো সাহায্য করবেন, আর আখিরাতে নবীদের মতো ইজ্জত আর সম্মান দান করবেন। অনুরুহুম কামিসলিল আম্বিয়া, দাউদ আলাইহিস সালাম শুনাইছেন, এই দাউদ উম্মতি মুহাম্মাদি আমার এমন প্রিয়, এমন আদরের যে তাদের নূর হবে নবীদের নূরের ন্যায়, নবীদের নূরের ন্যায়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই যোগ্যতা দিয়েছেন। একটা আমাদের শিক্ষক বানাইছেন, আবার বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করতেছি। বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যায়ে পৌঁছাইছেন। এই মেধা যদি না থাকতো তা আমরা কোন লেখাপড়া করতে পারতাম না। এই মেধা যদি হাতে খাতে বাজারে বিক্রি হয়ে যেত, তা আমরা অভাবী গরিব মানুষ কোনোদিন লেখাপড়ার সুযোগ পাইতাম না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেধা আমাদেরকে বিশেষভাবে দান করছেন। এইটা দ্বারা যেরকম দুনিয়াতে এরকম এলেম শিক্ষার্থীকে করবো, পাশে এই মেধা দ্বারা আমরা দাওয়াতের মেহনত করবো। পুরা দিন চিন্তা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ এরকম আল্লাহ পাকের হুকুম মানতে হয়ে যায়। এই জন্য একটা ফিকির করবো। তো অল্প সময় ফিকির করা 80 বছর নফল ইবাদতের নীতি। ফাইন্না মাকাম আহাদিকুম ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সালাতিহি ফি 70 আমান। নবীজি বলেন, দাওয়াতের মেহনত নিয়ে যদি কেউ সামান্য সময় দাঁড়ায় থাকে, তো নিজ ঘরে ধারাবাহিকভাবে 70 বছর নফল নামাজ থেকেও উত্তম নেকি দেওয়া হবে। দাওয়াতের ফিকির নিয়ে যদি অল্প সময় দাঁড়ায় থাকে, অল্প সময় চলে, তো 70 বছর নফল কিংবা নামাজের থেকে উত্তম দিকে আল্লাহ তাআলা দান করবে। আর দাওয়াতের মেহনত চলবে, প্রত্যেকটা দোয়া নবীদের মতো কবুল হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নওজওয়ানরা তারা আল্লাহ তাআলা দিন জন্মাইছে। মদিনায় যে পরিবেশ কায়েম হয়েছিল, ওই এক নওজওয়ানের ফিকিরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই মদিনায় গেছেন, আর ওই